ডিনারে বা টিফিনে যদি এই রকম রেসিপি থাকে তাহলে দুটোর জায়গায় 4টে রুটি অনায়াসেই খাওয়া যায়। আজকে করেছিলাম ডিম আলু ভাজা। এটা খুব জনপ্রিয় একটা খাবার, কারোর বাড়িতে হয় না এমন হতেই পারে না। প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রেসিপি হয়েই থাকে। আজকেই সেই রেসিপি নিয়ে চলে এসেছি, চলো কি করে বানালাম সেটাই দেখা যাক। আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলো দিলাম। আলুগুলো হালকা লালচে কালার আসতে তবে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। দুটোই জিনিস খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমার তো ডিনারে যদি এরকম থাকে তাহলে আর কিছু চাই না। এরকম ডিম আলু ভাজা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা এরকমভাবে বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে খাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখো নুন হলুদ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর লঙ্কা কুচি। চাইলে তোমরা টমেটো কুচি অ্যাভয়েডও করতে পারো, তবে টমেটো কুচি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তাই জন্য টমেটো কুচিটা দিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার মাঝখান থেকে একটু জায়গা করে নেব একটা ডিম ভেঙে দেওয়ার জন্য। যারা যতটা আলু ভাজা করবে তারা সেই রকম পরিমাণ মতো ডিম নেবে। আমি যেহেতু একটা আলু ভাজা করছিলাম সেই জন্য আমি একটা ডিমই নিয়েছি, আর একজনের জন্য এটা একদম পরিমাণ মতো বলতে পারো। এবার ডিমটাকে ভেঙে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। এই যে ডিমটা দিচ্ছ এটা তোমরা আগেও ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে রেখে দিতে পারো, তবে আমি বলবো একবারেই করে নেবে এভাবে, তাহলে সময়টাও বেঁচে যাবে আর আলাদা করে এক্সট্রা তেলও লাগবে না, তাহলে তেলটাও একটু কম লাগবে। এইভাবে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে একদম পুরো লালচে কালার করে ভেজে তুলে নিও। একদম নর্মাল, এতে কিন্তু কোনো রকম মশলা কিচ্ছু অ্যাড করা নেই, শুধুমাত্র নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই ডিম আলু ভাজা। এটা দিয়ে রুটি খেয়ে দেখো এত ভালো লাগবে, সেটা কিন্তু যারা খাওনি এখনও তারা জানবেই না এর স্বাদ কী। তবে চলো আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর যারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করেছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছিল। টাটা, চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।